أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা প্রথম রোজা পালন করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল। আর এই রোজা ফরজ করা হয়েছে এই জন্যই যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো এবং আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করতে পারো, আল্লাহর আদেশসমূহ পালন করতে পারো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করেছেন। এই রোজা যুগ যুগ ধরে যত জাতি পৃথিবীতে এসেছেন সমস্ত মুসলমানদের উপরেই রোজা ফরজ ছিল। সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের আমলে রোজা ফরজ ছিল, হয়তোবা এর পদ্ধতিগত ভিন্নতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে আদেশ করেছেন, সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা যারা রমজান মাস পাবে তোমরা রোজা রাখবে, এটা আল্লাহর আদেশ। এবং আল্লাহর এই আদেশ পালন করার জন্য শর্ত হলো চাঁদ দেখে রোজা রাখা। ইজা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইজা রাআইতুমুহু ফাফতিরু, তোমরা নতুন চাঁদ দেখে রোজা রাখো, নতুন চাঁদ দেখে ইফতার করো, রোজা ভাঙ্গো। অতএব কেউ খামখেয়ালি রোজা রাখলে হবে না, বরং রোজার সাথে চাঁদ দেখার সাথে সম্পর্ক রয়েছে। ইচ্ছাকৃত কেউ রোজা ভাঙলে সে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এবং সে শাস্তিটা হলো তার পায়ের মাংসপেশি অর্থাৎ গোশত দ্বারা ঝুলিয়ে, গোশতের ভিতরে লোহা ঝুলিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। রোজার শাস্তি অনেক কঠিন শাস্তি। কেউ যদি রোজা ভাঙলে এই রোজা পরিশোধ করা যায় না। একটি রোজার যে মর্যাদা, যে ফজিলত, সেই ফজিলত পরিপূর্ণ পাওয়া যায় না কোনোভাবেই। একটা রোজার পরিবর্তে যদি 1000টা রোজা রাখেও তারপরেও একটা রোজার ফজিলত পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মাদান
যে ব্যক্তি ইচ্ছা করে রোজার দিনে খেলো, কোনো মুসাফিরও না, কোনো রোগগ্রস্ত ব্যক্তিও না, সে যদি রোজা ভাঙে, লাম ইয়াকদাহু আবাদান ওয়া ইনসামাদ দাহার কুল্লুহু, যুগ যুগ ধরে রোজা রাখলেও ওই একটি রোজার পরিমাণ কোনো কিছু সে পাবে না। তাহলে বোঝা গেল রোজা ভাঙলে এটা কোনোদিনও পরিশোধ করা যায় না। ওয়াকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মাদান লাম ইয়াকদিহি আবাদান তুলিদ দাহার, দীর্ঘ যুগ ধরে তুমি রোজা রাখলেও ইচ্ছা করে এই রোজাটা ভাঙছো, সেই রোজাটার এর পরিপূর্ণতা পশ্চিমকালেও করা যাবে না। রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। আমরা মূলত রোজার ফজিলত নিয়ে আমরা কথা বলছি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন যে রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। তাহলে কি আপনার অন্যান্য ইবাদতের যা কি আল্লাহ দিবেন না? আল্লাহ দিবেন। এই নিজ হাতে দেওয়ার অর্থ হলো এই, আর রোজা শুধু আল্লাহর জন্যেই, তাহলে নামাজও তো আল্লাহর জন্যেই, হজও তো আল্লাহর জন্যেই, জাকাত তো আল্লাহর জন্যেই। এটার অর্থ হলো আপনার নিজ হাতে দেওয়ার অর্থ হলো এই যে আপনার নামাজের মধ্যে আপনি লৌকিকতা করতে পারেন, আপনি হজের মধ্যে লৌকিকতা করতে পারেন, প্রদর্শন ইচ্ছা বা রিয়া আপনার ভিতরে সৃষ্টি হতে পারে হজের মধ্যে, জাকাতের মধ্যে, নামাজের মধ্যে। কিন্তু কেউ গোপনে যদি পেট ভরে ভাত খায় আর বাইরে এসে বলে আমি রোজাদার, কেউ ধরার কোনো উপায় নাই। রোজা যারা রাখে তারা আসলে মূলত মানুষের দেখানোর জন্য রাখে না, কারণ সে ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে গোপনে গোপনে খেয়ে মানুষের সামনে এসে সে নিজকে রোজাদার সাজতে পারে, কিন্তু সেটা সে করে না। সে আল্লাহর ভয়েই রোজা রাখে। এই জন্য আল্লাহ বলছেন রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি নিজ হাতেই দিব। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ঝর্ণা দ্বারা সৃষ্টি করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজান মা ইয়ারদা গায়রাস সায়েম। এই হাউজ, এই ঝর্ণা থেকে শুধুমাত্র রোজাদারেরাই আপনার পান করবে। এই হাউজ থেকে বা এই ঝর্ণাধারা থেকে অন্য কেউ পান করতে পারবে না। অতএব রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল হাউজ, স্পেশাল ঝর্ণাধারার ব্যবস্থা করবেন। এরপরে রোজা হলো জান্নাত লাভের আপনার পথ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খাতামা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, মৃত্যুবরণ করলো, সে জান্নাতে যাবে। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য রোজা রাখলো, সে জান্নাতে এরপর মারা গেল, সে জান্নাতে যাবে। অতএব রোজা হলো জান্নাতের পথ, রোজা দ্বারা যে মানুষ জান্নাতে যাবে। অতএব রোজা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ফরজ ইবাদত। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট তৈরি করে রেখেছেন, এর নাম হলো রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু আর রায়্যান, জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট আছে যার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা, সেই গেট দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সমস্ত
সকল রোজাদারেরা প্রবেশ করার পরেই ওই গেট বন্ধ করে দেওয়া হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল গেট তৈরি করে রেখেছেন, তোরণ তৈরি করে রেখেছেন রোজাদারের জন্য। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বুনা আজ্জা ওয়া জাল্লা আসিয়াম জুন্নাতুন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ঢাল স্বরূপ বানিয়েছেন। ইয়াস্তাজনা বিহাল আব্দু মিনান নার, বান্দা মানুষেরা বাঁচবে, রক্ষা পাবে জাহান্নাম থেকে এই রোজা দিয়ে। অহু আলী, রোজা আমার জন্য, আল্লাহ বলতেছেন, ওয়ানা আজিজি বিহি, আমি নিজ হাতেই রোজার প্রতিদান দেব। অন্য আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন মিনান নার কা জুন্নাতে আহাদিকুম মিনাল কিতাল। রাসূল বলেছেন যে রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, যেমন তোমাদের কেউ যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে নিজকে রক্ষা করে। অতএব রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। রোজা দ্বারা আমরা জাহান্নাম থেকে বাঁচব ইনশাআল্লাহ তাআলা। রোজা এবং কোরআন দুটোই আল্লাহর কাছে সুপারিশ করবে রোজাদারের জন্য। আসিয়াম ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফিআন লিল আবদ ইয়াউমাল কিয়ামাতে, আয় রব মানাআতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত ফাশাফি'নি ফীহি। রোজা আল্লাহর কাছে শাফায়াত করবে রব্বুল আলামিন, সে আমার কারণেই খাওয়া থেকে বিরত থেকেছে, আমার কারণে স্ত্রী সহবাস থেকে নিজকে বিরত রেখেছে, আমি আপনার কাছে সুপারিশ করছি। আর রোজা বলবে রব্বুল আলামিন, আমার কারণে সে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদ গুজার করেছে এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করেছে, আমিও সুপারিশ করছি এই বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, তাইলে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে তারাবির নামাজ, মাহে রমজানে তারাবির নামাজ পড়ার গুরুত্ব অনেক অনেক বেশি। ওয়াকাল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি রোজা রাখবে ইমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আয়াতে বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তারাবির নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে, তার গুনাহসমূহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা খারাজা মিনাজ যুনুবি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি রোজা রাখবে, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন সেদিন যেরকম নিষ্পাপ ছিল, সে রোজা রাখার পরে সে সেরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা গুনাহের কাফফারা, রোজা রাখলে গুনাহসমূহ মাফ হয়ে যায়।
এরপরে রোজা হলো রোজাদারেরা সিদ্দিকীনদের সাথে শহীদদের দলভুক্ত থাকবে। রোজাদারেরা শহীদদের সিদ্দিকীনদের দলভুক্ত থাকবে। আল্লাহু আকবার। এরপরে ওয়াকাল আলাইহিস সালাম সালাসাতুল্লাহ তারুদ্দু দাওয়াহুম, রাসূল আরো বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেটা কবুল করেন, ফিরিয়ে দেন না। ওয়াসাইমু হাত্তা ইয়াফতিরু, যেই রোজাদার ইফতার করার আগ পর্যন্ত দোয়া করে তার রোজা ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল মাজলুম, আর অত্যাচারিত ব্যক্তি মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, আল্লাহ কবুল করেন। এই জন্য ভাই আমরা মাহে রমজানে রোজা রাখব, রোজার পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করব। বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা ভোর রাত্রে যখন উঠব তখন আমরা তাহাজ্জুদ গুজারের জন্য চেষ্টা করব, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করব। সুযোগ পাইলে অন্যকে কোরআন শিক্ষা দেব। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখে শিক্ষা দেয় সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমরা সাহারি খাবো, সাহারি খাওয়াটা উত্তম। as-সাহুরু আকলাতুম বারাকা, সাহারি খাওয়াটা হলো একটা বরকতময় খাওয়া। রাসূল বলেছেন ফালা তাদুহু, তোমরা সাহারি ছেড়ো না, সাহারি খাবে। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জারআতাম মিনাল মা, প্রয়োজনে তুমি 1 ডুক পানি খাবে, তারপরে তুমি সাহারি খাবে। 1 ডুক পানি তোমার সাহারি হিসাবে তোমার কবুল হবে, এটাই তোমার জন্য বারাকা হবে। ফাইন্নাল্লাহা ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলাল মুসাহিরিন, সাহারি যারা খায় তাদের জন্য ফেরেশতারা, ফাইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকেন। ফেরেশতারাও ওই সাহারি খায় যারা তাদের জন্য দোয়া করতে থাকেন। এই জন্য আমরা সাহারি খাবো, আমরা তারাবির নামাজ পড়ব। আমরা তারাবিন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজানে তারাবির নামাজ পড়বে তার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা তারাবির নামাজ আমরা আদায় করব। রমজানে আমরা ইফতার যথাসময়ে করব। ইফতার কোনোভাবেই, প্রয়োজনে আপনি সফরে থাকলে অথবা কোথাও কাজে ব্যস্ত থাকলে খেজুর রাখবেন পকেটে, অথবা 1 বোতল পানি রাখবেন, যেন আপনি টাইমলি অর্থাৎ সময় মতো আপনি ইফতার করতে পারেন। আমাদের উপর কর্তব্য হলো সময় মতো ইফতার করা। ইফতারের সময় হলে আর দেরি না করা। ইফতারের সময় হলে দেরি করা, এটা হলো ইহুদিদের চরিত্র। ইজা কানা আহাদুকুম সায়মান ফালিয়াফতিরু আলা তামার, খেজুর দিয়ে ইফতার করবেন, খেজুর না পাইলে আপনি পানি দিয়ে ইফতার করবেন। ইফতার আপনাকে সময় মতো করতেই হবে, কিছু নাই 1 ডুক পানি খেয়েও আপনি কী করতে পারেন, ইফতার করবেন। সময় মতো রোজা আপনাকে ভাঙতেই হবে। মা বোনেরা অনেক সময় রান্না বান্না, পশুপালন বা মুরগি পালন ইত্যাদির কাজে ব্যস্ত থাকেন, এই জন্য আপনারা ইফতার দেরি করে করেন। এটা কোনোভাবেই সঠিক নয়, এটা আপনি ভুল পথে আছেন। একবারই সময় মতো আপনি ইফতার করবেন, খেজুর সাথে রাখবেন, মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন, বাস রোজা ভেঙে গেল, ইফতার হয়ে গেল। আপনি 1 ডোক পানি, 1 বোতল পানি, একটু পানি খেয়ে নিলেন, ইফতার আপনার সময় মতো করতে হবে, এটাই হলো কথা। এই জন্য আমরা সময় মতো আমরা কি করব, ইফতার করব। রমজানে বেশি বেশি দান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন। বেশি বেশি তাওবা করা, আল্লাহর কাছে তাওবা করা, জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। রমজানের এই জোড়া মাস যদি আমরা তোবা করতে না পারি, আমরা যদি গুনাহ মাফ করে না নিতে পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য আমরা বেশি বেশি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ যেন আমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন।
আসুন আমরা সকলেই অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাহে রমজানের রোজাকে আমরা সুন্দরভাবে রাখি এবং আমরা অশ্লীলতা বেহায়াপনা এবং রোজা ভঙ্গ হয়, রোজা ক্ষতিগ্রস্ত হয়, রোজা মিথ্যা দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হয়, অশ্লীলতা দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হয়, ঘুষ খাওয়া দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা যে সমস্ত কাজগুলো আমাদের রোজাকে ফজিলতকে নষ্ট করে দেয়, আমরা সেই কাজ থেকে বিরত থাকার জন্য সচেষ্ট থাকব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।